এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা পরিবারের সদস্য হিসাবেই মনে করছি আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করছি। নৈতিক জয় কেন বলছি, মানে তারা যে লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন তেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। জুনিয়র ডাক্তারদের মতো কি আপনারাও কি চান যে বিনীত গোয়েল? না, এটা আমরা কি করে চাইবো বলুন, প্রশাসন দেখছে, আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারি। ছাত্ররা নিশ্চয়ই পুলিশের সন্দীপ ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছিল, আজকে কোর্ট সিবিআই অ্যারেস্ট করেছিল, আজকে কোর্ট 7-8 দিনের পিসি দিয়েছে, পুলিশ হেফাজত। সিবিআই হেফাজত। এটা তো আমাদের বিষয় না, এটা আমাদের বিষয়ই না, এটা উনি দুর্নীতি মামলায় ধরা পড়ে, আমার মেয়ের কেসে উনি ধরা পড়েনি, এই ব্যাপারে আমরা কি বলবো? এখনো যায় তো চিঠি পৌঁছায়নি, চিঠি পড়ালে আপনাদের প্রকাশ্যে চিঠি দিয়ে দেবো। আবেদন জানিয়েছে, আমাদের মনের কথা, মায়ের মনের কথা, মনের দুঃখ, এটাই প্রকাশ করা হয়েছে। অনেক জায়গায় দিয়েছি, সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের, কপি আমাদের কাছে আছে। আগে ওনারা পান, চিঠি রিসিভ করলে তারপরে আপনারা দিয়ে দেবেন। আজকে মুখ্যমন্ত্রী নিয়ে কি বলবেন, সন্দীপ ঘোষের গ্রেফতার নিয়ে কি বলবেন? সন্দীপ ঘোষের বললাম তো একটা কথা, সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। আজকে মুখ্যমন্ত্রী একটি বিল এনেছেন বিধানসভায়, সেখানে এই সমস্ত ব্যাপারে আমরা অত কোনো না ওটা আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব। সিএম মুখ্যমন্ত্রী যে বিলটা এনেছে সেখানে বেশ কিছু সংশোধন করা হয়েছে না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। প্রতিটি শুনেছেন কি না, এটা এই যেটাই শুনেছি মেয়েদের 12 ঘন্টা কেন, এটা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না, দেখে তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের কাজের জায়গায় প্রোটেকশন দেয়, কাজের জায়গায় মেয়েদের প্রোটেকশন দেওয়া দরকার। দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকমভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। না, আজকে যেই বিলটি আনা হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রত্যেকটি কেন্দ্রে মৃত্যুদণ্ড তিনি চাইছেন, মানে এটা প্রস্তাব রেখেছেন। সেটা রাখতেই পারেন, সেটা তো বললাম, বিচার ব্যবস্থা ভালো করতে হবে, আগে নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি বা আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে সুরক্ষা চাইছেন, মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। এখন তো আমরা আর্টিকেল সম্বন্ধে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি, এগুলো আমাদের খুব মনে কষ্ট দিচ্ছে। এই যা অনেক ঘটনা ঘটেছে আগে, যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল। আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার, তারা ডাক্তার নয়, তারা দুষ্কৃতী, এবং তাদের তৈরি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতী হিসাবে। তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন, তারপর এরপরে আর কি কাকে বলবো? স্বাস্থ্য দপ্তর আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করতে পারছে কেন? তাকে আড়াল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে? না, এটা কিছু বলেনি। বলছি যে ডায়েরি যে
বাদবাকি ছেঁড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল, তো ডায়েরি সম্পর্কে যে সিবিআই হাতে পুরোপুরি তথ্য পৌঁছেছে কি আপনাদের মনে হয়? ডায়েরি পেয়েছে, কিন্তু ওই ছেঁড়া পাতাও মনে হয় পেয়েছে, ডায়েরিটা ঠিকভাবে আমরা জানি না। সেটি কি সঠিক তদন্ত হবে বা কিছু কিনারা হতে পারে সেখান থেকে বলে মনে হয়? সেটা বুঝতে পারবো, সেটা সিবিআইকে আমি তাহলে তো সিবিআইয়ের লোক হয়ে যেতাম, তদন্ত করে কবেই সব সাজা দিয়ে দিতাম। তিলোত্তমার এই কেসে একজন মাত্র এখন অ্যারেস্ট হয়েছে, সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হয়েছে সেটা অন্য কেসে। হ্যাঁ, এটা কি বলবেন? না, এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না। আমরা সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি, আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থানের মধ্যে সবাই থাকুক, আন্দোলন করুক। আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছেন, এরকম চেষ্টা করুন। কারা ধৈর্য দিতে বলছে? সবাই, সব জায়গা থেকে সবাই বলছি, আমরা চেষ্টা করছি, সবাই ধৈর্য ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে যাতে সঠিক বিচারটা আসে। হ্যাঁ, পরিবারের লোক যাবে। আপনারা যাবেন? হ্যাঁ, পরিবারের লোক যাবে, আরও অনেকেই যাবে। আপনি আপনার সেটা কালকে পরিবারের লোক ঠিক করা হয়নি আমাদের, তবে পরিবারের লোক যাবে। আরজি করি আমাদের প্রথম যাওয়া। কখন যাব ঠিক হয়নি, আপনি যাবেন? গেলে তো জানতেই পারবেন আপনারা। আরজি করেই যাব আমরা। আরজি করেই আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজি করেই আমাদের প্রথম টার্গেট। মানে কে যাবেন, কখন যাবেন, এটা সেগুলো কালকে জানতে পারবেন, কালকে জানতে এখনো ঠিক হয়নি। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।